নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও নিজেকে খুব আনন্দে রেখেছেন। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান আপনাদের সামনে রাশি নিয়ে বলা হচ্ছে। বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে, বেশ কিছু রাশি বাকি আছে। কোন মাসের রাশি? অবশ্যই নভেম্বর মাসের রাশি। নভেম্বর মাসে আপনাদের কেমন যাবে, আর্থিক দিক থেকে কেমন যাবে, আপনাদের দাম্পত্য লাইফ কেমন যাবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের প্রেম কেমন যাবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। তার নভেম্বর মাসে আপনাদের বেশ কিছু রাশি বলা হয়েছে। এবারে বলবো হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের নভেম্বর মাস কেমন যাবে, আর্থিক দিক থেকে কেমন যাবে। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো, সবার আগে হচ্ছে আপনাদের পরিশ্রমের মাত্রাটা, যেই পরিশ্রমটা আপনি করছেন সেই পরিশ্রমের মাত্রাটা আর একটু বাড়াতে হবে। তবেই কিন্তু আপনাদের যে আর্থিক দিক থেকে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসছে, যেটা আপনি করে উঠতে চাইছেন, যেটা আপনি পেতে চাইছেন, যেটা আপনি খুব লাফালাফি করছেন, আমার এটা দরকার, আপনি পরিশ্রমের মাত্রাটাকে আপনি একটুখানি বাড়ান। কারণ আপনার পরিশ্রমের মাত্রাটা বাড়ালে পরেই আপনি কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারবেন। কেননা মিথুন রাশির জাতক বা জাতিকা ক্রমশ কিন্তু একটু কি বলবো, এটা অলস প্রকৃতি হয়ে যাচ্ছেন। করবো এরকম চিন্তা ভাবনা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে। তা এই জায়গা থেকে আপনাদের এনার্জি পাওয়ার বাড়ান ও নিজের পরিশ্রমটাকে একটু বেশি করে বাড়ান। তাহলেই কিন্তু আপনার যে জায়গাগুলো ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো আপনার কিন্তু পূরণ হবে। তার সঙ্গে যারা কর্মের সঙ্গে মানে ব্যবসা করছেন কিংবা শেয়ার মার্কেটে রয়েছেন, আপনারা যদি মনে করেন এই নভেম্বর মাসে যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো ব্যবসা ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো 8 তারিখের পর আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা টাকা ফাঁসাতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। এবারে বলবো যে যারা চাকরি করছেন, কোনো কলকারখানা কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা শুভ। এমন কোনো ব্যাপার নয়, এমন আর্থিক দিক থেকে খুব ঝড় আসবে, আর্থিক দিক থেকে খুব সমস্যা পড়বেন, সেরকম কিছু নয়। কিন্তু পরিশ্রমের মাত্রাটা কিন্তু আপনার বাড়াতে হবে। পরিশ্রমের মাত্রাটা যদি কমে যায়, তাহলে কিন্তু আপনি কিন্তু আর্থিক দিক থেকে সমস্যা আসতে পারে কিংবা কাজের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার একটু পরিশ্রমের মাত্রাটা বাড়াবেন। এবারে দর্শক বন্ধু, আপনাদের বলবো হচ্ছে দাম্পত্য লাইফ। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য লাইফ কেমন যাবে। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে অনেক দিন ধরে আপনাদের চিন্তা ভাবনা ছিল, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন, কোনোভাবে সেটা কোনোভাবেই আপনাদের কমপ্লিট হচ্ছিল না, যাওয়ার জন্য প্রত্যেকবারে ভেস্তে যাচ্ছে, যেতে পারছেন না। আপনি নভেম্বর মাসের 2 তারিখের পরে আপনারা সবাই পার্সোনাল পারিবারিক মেম্বাররা বসে আপনারা প্ল্যান সাজান। আপনারা অবশ্যই নভেম্বর মাসের যে কোনো সময় আপনারা ঘুরতে যাওয়ার সুযোগটা আপনাদের জীবনে আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এমন কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মিথুন রাশির জাতক বা জাতিকার দাম্পত্য লাইফে বাচ্চাদের নিয়ে, বিশেষ করে ছোট বাচ্চা 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 3 বছর, 10 বছরের নিচে যারা ছোট বাচ্চা আছে তাদের কোনো ঠান্ডা লেগে যাওয়া অথবা শারীরিক কোনো সমস্যার কারণে আপনাদের কিন্তু পরিবারে একটুখানি মেডিকেলে ব্যয় হতে পারে ও বিভিন্ন দিক থেকে টেনশন আসতে পারে। আদার্স আপনাদের দিক থেকে কোনো দাম্পত্য লাইফের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে না। এবারে বলবো হচ্ছে যারা প্রেম রিলেশনের মধ্যে যুক্ত রয়েছেন, মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে। প্রেম সম্পর্কে বলবো আপনাদের কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা রাখবেন, কথাবার্তার মধ্যে মাথা গরমটাকে ব্যালেন্স করবেন। বিভিন্ন দিক থেকে আপনাদের মাথা গরমের কারণে কোনো সম্পর্ক কোনোভাবে আপনাদের থেকে ভেঙে যেতে পারে, কোনো সম্পর্ক আপনার থেকে বিপরীত হয়ে যেতে পারে, পার্টনার আপনার কথা না বুঝে আপনার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে পারে। সেক্ষেত্রে মাথা গরমে ব্যালেন্সটা আপনারা করবেন। কথাবার্তার মধ্যে একটা জিনিস সামঞ্জস্য রাখবেন, কথার মধ্যে মিষ্টতা রাখবেন। যেখানে আপনার যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি সেভাবে বলে আপনাদের জায়গাটা কিন্তু সমাধানের রাস্তা চিন্তা ভাবনা করবেন। যদি সমাধান না করতে পারেন, কিন্তু সম্পর্কটা কিন্তু দীর্ঘদিন হতে হতে কিন্তু সম্পর্কটা ভেঙে যাবে। তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা কিন্তু সতর্ক থাকবেন, কেননা প্রেম রিলেশনের মধ্যে একটুখানি সমস্যা দেখা দিচ্ছে মাথা গরমের কারণে। এবারে বলবো যারা ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে কেমন যাবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এমন কোনো অশুভ কোনো যোগ নেই। পড়াশোনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, কিন্তু যারা একটু খেয়াল রাখবেন নিজের কোমরের, পায়ে ও পায়ের তলায় কোনো জায়গায় চলাফেরা করতে গিয়ে, ছাত্রছাত্রীদের খেলাধুলা করতে গিয়ে এই হাঁটু জায়গা ও পায়ের গোড়ালির জায়গা একটুখানি সতর্ক থাকবেন, কারণ হচ্ছে চোট লাগার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। আর পড়াশোনার ক্ষেত্রে এমন কোনো অসুবিধা কিছু দেখা দিচ্ছে না। এবারে দর্শক বন্ধু, আপনাদের কাছে জানেন আমার অনুষ্ঠান মানেই ভালো যেমন রইল, নিশ্চয়ই খারাপ কিছু বললাম, সেক্ষেত্রে আপনারা সমাধানের রাস্তা নিশ্চয়ই খোঁজার চেষ্টা করেন। এতগুলো অনুষ্ঠান চলে,
ইউটিউবের মাধ্যমে আমি একমাত্র সেই শ্রী অজয় আপনাদের কিন্তু প্রত্যেকটা রাশি অনুযায়ী কি উপায় করলে অন্ততপক্ষে মাসটা আপনি ভালো থাকতে পারেন, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? করবেন হচ্ছে কন্যা সন্তান, কন্যা সন্তানকে কুমারী থাকা অবস্থায়, কন্যা সন্তান কুমারী যারা রয়েছে, সবুজ রঙের যে কোনো চকলেট লজেন্স মাসের প্রথম বুধবার, প্রত্যেকটা বুধবার দিতে পারলে খুব ভালো। যদি আপনার অসুবিধা হয়, মাসের প্রথম বুধবার 5খানা সবুজ রঙের লজেন্স অথবা চকলেট যে কোনো জিনিস আপনি ওই 5টা কন্যাকে, 5টা কন্যা, একটাকে নয়, 5টা কুমারী কন্যাকে আপনি লজেন্স দেবেন। নিজের মনস্কামনা রাখবেন। পারলে পরে ওই 5টা কুমারীর চরণে স্পর্শ করে আপনি প্রণামও জানাতে পারেন। কুমারী পুজো হয়, আমরা কুমারী পুজোকে দেবী রূপে পুজো করা হয়। তো আপনি যখন লজেন্স দেবেন, আপনি তার চরণে স্পর্শ করে মা ভেবে, সন্তান ভেবে, লক্ষ্মী ভেবে আপনি তার চরণে স্পর্শ করে আপনি প্রণাম জানাতে পারেন। সেই আশীর্বাদ আপনি যা পাবেন, আপনার সারা মাসের যেই সমস্যা, যেই ঝড়, যেই জিনিসগুলো হবার, সেই জিনিসটা দেখবেন আপনি অনেকটাই রিকভারি করে উঠতে পারবেন, অনেক শান্তিতেও থাকতে পারবেন। শুধু এইটুকুনি কাজ করবেন, করলে পরে দেখবেন আপনি অনেক সুখে থাকবেন। তাই দর্শক বন্ধু, অবশ্যই আশা করি আপনাদের আমার অনুষ্ঠান ভালো লাগে। তার জন্য আবার রিকোয়েস্ট করব না, ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনকে প্রেস করবেন। যদি কিছু রাশি বিষয় জানার থাকে, কোনো বক্তব্য যদি থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আর যেটা প্রতিবারে বলি, নেগেটিভ কোনো চিন্তা নয়, সব সময় পজিটিভ চিন্তা। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। যে নিজেকে আনন্দে না রাখতে পারে, তাহলে সব সময় সে কষ্ট পাবে। তার জন্য নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।